প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো আজকে আমরা ইন্টারভিউ এর এবিসিডিটা শিখে নেই। আচ্ছা, এবিসিডি তোমরা জানো যে যখন আমরা অ্যালফাবেটটা পড়ি, তখন এই অ্যালফাবেটের মধ্যে কিন্তু আমাদের এই চারটা লেটার প্রথমেই শিখতে হয়। তো ইন্টারভিউ এর কিন্তু এরকম একটা এবিসিডি আছে, যেটা তোমাদের জন্য নতুন করে একটু প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো তোমরা জানো যে এই টাইপের জিনিসগুলোকে আমরা একটু নতুন স্টাইলে প্রেজেন্ট করার চেষ্টা করি, তাই যারা নতুন আছো তারা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগবে আশা করি। তো ইন্টারভিউ কিরকম, ইন্টারভিউর এবিসিডি আবার কিরকম, এটা তো আমাদের কাছে নতুন লাগলো। তো এবিসিডিটা, চলো, এবিসিডি হচ্ছে, এবিসিডি কিন্তু স্ট্যান্ডস ফর, এখানে আমরা একটা কোড ইউজ করছি যে এবিসিডি। তো এবিসিডি নিশ্চয়ই কিছু একটা মানে আছে, হুট করে তো ইন্টারভিউর এবিসিডিটা শেখা যায় না। তো চলো একটু গল্পের মাধ্যমে সেগুলোকে শিখে নিই। আজকে তথ্য দিয়ে কম, গল্প দিয়ে একটু বেশি আলোচনা করি, চলো। আচ্ছা, প্রথমে প্রথমে আমরা এ এতে কিন্তু প্রথমেই আমরা জানি এ আছে, তো এর একটা আমরা যেটা ব্যবহার করছি, এ কিন্তু হচ্ছে অ্যাভয়েড ওভার। অ্যাভয়েড ওভার মানে, অ্যাভয়েড হচ্ছে বেশি বেশি জিনিসটা হচ্ছে বাদ দাও। আমরা যখন কোনো কোথাও বেরোতে যাই, তখন আমরা দেখি যে আমাদের যারা বাড়ির লোক আছে বা বাড়ির যারা গার্জিয়ান আছে, তারা কিন্তু একটা জিনিস তো আমাদের খেয়াল করে, আগেই প্রথমে বলে দেয় যে এটা করবি না, ওটা করবি না, এটা করবি না। আমাদের টেকনিকটা কিন্তু এখানে প্রথমেই তাই, অ্যাভয়েড করো। তোমাকে আগে কোনো কিছু পজিটিভ করার আগেই তোমাকে যেটা অ্যাডভাইস করছি সেটা হচ্ছে অ্যাভয়েড করো। কিছু কিছু জিনিস তোমাকে অ্যাভয়েড করা এখন থেকেই শিখতে হবে, এবং সেটা ইমপ্লিমেন্ট করতে হবে তোমাকে সেই ইন্টারভিউ বসে। তো এই অ্যাভয়েড গুলো কি কি করবো, অ্যাভয়েড গুলোকে, ওভার গুলোকে অ্যাভয়েড করব। এই ওভার জিনিসটা কিন্তু আমাদের মারাত্মক একটা জিনিস। যা কিছুই ওভার হয় না কেন বা এক্সেসিভ হয় না কেন, ওভার মানে হচ্ছে এক্সেসিভ জিনিসটা, সেটাই কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। তাই সবার প্রথম পরামর্শ হচ্ছে তোমাকে ওভার জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। কি কি ওভার অ্যাভয়েড করতে হবে সেটা আমরা পড়ে আসি, কিন্তু প্রথম খেয়াল রাখো যে এবিসিডির ফার্স্ট লেটার হচ্ছে আমাদের, বা ফার্স্ট কোড হচ্ছে আমাদের অ্যাভয়েড ওভার। বেশি বেশি জিনিসটাকে, অতিরিক্ত জিনিসটাকে, মাত্রাতিরিক্ত জিনিসটাকে তোমাকে অ্যাভয়েড করতে হবে। এটা এখন থেকেই শিখতে হবে, তাহলে কিন্তু ইমপ্লিমেন্ট করতে গিয়ে পারবে পরীক্ষা থেকে। এবার এই ওভারটা কি, চলো ওভারটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমরা অ্যাভয়েড ওভার করব এবং ওভারটা নিয়ে শিখতে যাচ্ছি। এই যে দেখো, অ্যাভয়েড ওভার, অ্যাভয়েড ওভারটা খেয়াল রাখো। অ্যাভয়েড ওভারটা কয়েকটা আমরা পয়েন্ট করলাম। একটা হচ্ছে স্মার্টনেস, যেটাকে আমরা বলছি ওভার স্মার্টনেস। এটা কিন্তু মারাত্মক একটা জিনিস। মারাত্মক জিনিস মানে হচ্ছে এটা সব থেকে ক্ষতি করে, এইটা যদি তুমি সামাল দিতে না পারো, স্মার্টনেস, ওভার স্মার্টনেসটাকে, তাহলে কিন্তু সেটা তোমার ইন্টারভিউর ক্ষেত্রে মাইনাস পয়েন্ট। একদম খেয়াল রাখবে। অর্থাৎ তুমি ইন্টারভিউ বোর্ডে গেলে তুমি এমন একটা ভাব দেখাচ্ছ যে তুমি ওভার স্মার্ট, তুমি সবকিছু ট্যাকল করতে পারো, তুমি সবকিছু ম্যানেজ করতে পারো, এরকম একটা স্মার্টনেস নিয়ে তুমি সেই জায়গাটাতে গেলে সেটা কিন্তু আদৌ কাম্য নয়। যারা ওখানে আছেন তারা কিন্তু যথেষ্ট এডুকেটেড থাকেন, এবং যথেষ্ট তারা আম, আহ, বয়সের দিক থেকে এক্সপেরিয়েন্সড, এবং তাদের কিন্তু যথেষ্ট জ্ঞানী। সুতরাং তাদের সামনে যদি তুমি এই স্মার্টনেসটাকে, ওভার স্মার্টনেসটাকে দেখাতে যাও, তাহলে কিন্তু সেটা তোমার আসলে মানে তাদের নজরে পড়বে। এবার তুমি হয়তো ভাবছো যে এ না, আমি ওভার স্মার্টনেস দেখাতে গেলাম, সেটা তাদের নজরে পড়বে না, আমি যথেষ্ট স্মার্ট আছি। না, এটা কিন্তু ভুল ধারণা। স্মার্টনেসটা অর্থ হচ্ছে যে স্মার্টনেস ঠিক আছে, কিন্তু এই যে ওভার স্মার্টনেস দেখানোটা, এটা কিন্তু সব সময় একটা মাইনাস পয়েন্ট কাজ করে। যারা ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করে বা যারা ওভার স্মার্ট দেখানোর চেষ্টা করে, তারা কিন্তু একটা ভুল করে। সেটা হচ্ছে তার যে উল্টো পাশে লোকটা আছে, সে কিন্তু সেই ওভার স্মার্টনেসটা ধরে ফেলে। তাই এই ওভার স্মার্টনেসটাকে অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড ওভার স্মার্টনেস। এটা কিন্তু খেয়াল করো। এটা কিন্তু ফার্স্ট হচ্ছে তোমাকে এখন থেকেই সেই প্র্যাকটিসটা করতে হবে, যে না, আমি যেরকম সেরকমই, আমি ওভার স্মার্টনেসটাকে অ্যাভয়েড করেই যাব। আচ্ছা, সেকেন্ড যেটা বলছি আমরা, ওভার কনফিডেন্স। এই যে কনফিডেন্সের ওভার, বেশি কনফিডেন্স হয়ে গেলে, বেশি কনফিডেন্স হয়ে গেলে কিন্তু এটার একটা মারাত্মক ব্যাপার। তুমি এটা কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো, তুমি এটা পাচ্ছ না, কিন্তু তুমি কনফিডেন্স, ওভার কনফিডেন্স, না এটাই উত্তর হবে, এবং সেটা নিয়ে তুমি আর্গিউ আরম্ভ করে দিলে যে না স্যার, এটা তো এরকম হওয়া উচিত। তো সেই প্রশ্নটাতে কিন্তু এসে ওভার কনফিডেন্সটা থাকা কিন্তু মারাত্মক ব্যাপার। বরং নিজের কাছে একটা নিজের যেরকম সত্তাটা আছে, সেই সত্তাটাকে নিজেকে প্রকাশ করাটাই সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ।
কারণ এই কনফিডেন্স দেখাতে গিয়ে আমরা অনেক সময় ভুল তথ্যটাকে একটা প্রেজেন্ট করে ফেলি, সেটা কিন্তু আমাদের একটা মারাত্মক জায়গায় হয়। আচ্ছা, তাহলে কোনটাকে আমরা অ্যাভয়েড করব? অ্যাভয়েড ওভার কনফিডেন্স। আমরা কিন্তু বলিনি যে কনফিডেন্সটাকে অ্যাভয়েড করো, আমরা পরে আসছি সেই জায়গাটাতে, কিন্তু ওভার কনফিডেন্সটাকে তোমাকে অ্যাভয়েড করতে হবে। ওভার কনফিডেন্সের জন্য কিন্তু অনেক সময় অনেক ভুল হয়। তোমরা অনেক পরীক্ষাতে দিয়ে, রিটেন যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু জানো এই ওভার কনফিডেন্সটা থাকলে কতটা ভুল হয়ে যায়। মানে সেটাকে আমরা এড়িয়ে গন্ডগোলটা হওয়ার সম্ভাবনা বেশি, জানা জিনিসও অনেক সময় ভুল হয়ে যায়। আচ্ছা, এটা তোমার কিন্তু ওভার কনফিডেন্সটাকে অ্যাভয়েড করতেই হবে। আচ্ছা, ড্রেস আপ। ড্রেস আপের ক্ষেত্রে ওভার কিছু করার দরকার নেই। অর্থাৎ কিরকম ড্রেস আপ করবে? ড্রেস আপ হচ্ছে একদম ভদ্রস্থ একটা শার্ট থাকবে, বা মেয়েদের ক্ষেত্রে একটা ভালো যে ড্রেস আপ থাকে সেরকম একটা ড্রেস আপ করে, প্রেফারেন্স হচ্ছে শাড়ি, এটা দিয়ে। আর ছেলেদের ক্ষেত্রে একটা এক কালারের শার্ট এবং ব্ল্যাক, জেনারেলি ব্ল্যাক বা এই টাইপের ডিপ কালারের যদি আমরা প্যান্ট পরি সেটা দিয়ে কিন্তু হয়ে যায়। আচ্ছা, তাহলে সেই ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিন্তু ড্রেস আপের মধ্যে ওভার কিছু জিনিস থাকা যাবে না, যেটাকে আমরা সই বলবো সেরকম কিন্তু জিনিস থাকা যাবে না। বরং আমরা যেটাকে বলবো একটা ফর্মাল ড্রেস আপ, এটাই কিন্তু আমাদের সেই ইন্টারভিউর কাম্য। কারণ কেউই সেখানে ওভার ড্রেস আপটা পছন্দ করবে না। শুধু ওভার ড্রেস আপ না, লুকের ক্ষেত্রেও কিন্তু ওভার লুকটাও পছন্দ করবে না বিভিন্ন। অর্থাৎ আমি ওভার লুকিংটা বলতে যাচ্ছি বা এপিয়ারেন্সটা এই কারণে বলতে যাচ্ছি যে অনেকে সেজে গুজে যাওয়াটা পছন্দ করো, সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। তাহলে এই অ্যাভয়েড গুলো কিন্তু এখন থেকেই শিখতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে অ্যারোগ্যান্স। আমরা ওখানে গিয়ে বিভিন্ন রকম একটু অ্যারোগেন্ট কোনো প্রশ্ন শুনে হয়তো আমাদের মাথা ঠান্ডা না রেখে কোনো অ্যারোগেন্ট উত্তর দিয়ে দিলাম, আমাদের অ্যারোগেন্সটাকে আমরা প্রকাশ করে ফেললাম। সেটাকে কিন্তু এখন থেকে কন্ট্রোল করতে হবে, এবং এই ওভার অ্যারোগেন্সটাকে আমাদের কিন্তু কন্ট্রোলে নিয়ে আসতে হবে, এবং সব সময় একটা জায়গাতে থাকতে হবে যে না, অ্যারোগেন্ট আচরণ করা যাবে না, উদ্ধত আচরণ করা যাবে না। আমাদের আহ, না করে আমাদের ভদ্রস্থভাবে সেটাকে প্রেজেন্ট করতে হবে। সেটাকে আমরা পরে আসছি কি কি করব। তো আমরা আগে বলছি যে এখানে ওভার অ্যারোগেন্সটাকে প্রেজেন্ট করা যাবে না, অ্যাভয়েড ওভার অ্যারোগেন্স। তাহলে আমরা এ দিয়ে কিন্তু চারটা জিনিস শিখলাম, যে সরি, এ দিয়ে একটা জিনিসই আমরা খেয়াল করছি, অ্যাভয়েড ওভার। ওভারের মধ্যে আমরা চারটা পয়েন্ট খেয়াল করছি, খেয়াল রাখবে। ওভার স্মার্টনেস খুব ক্ষতিকারক, ওভার কনফিডেন্স খুব ক্ষতিকারক, ওভার ড্রেস আপ ক্ষতিকারক, ওভার অ্যারোগেন্স ক্ষতিকারক। তো এই জিনিসটাকে কিন্তু খেয়াল রাখতে হবে, অ্যাভয়েড ওভার এ দিয়ে। আচ্ছা, পরেরটা চলে আসো। এবার বিটা শিখি। এটা তো আমরা শিখলাম, এটা একটু নতুন ভাবে শিখলাম, তোমরা যেরকম শিখেছো এরকম না, একটু নতুন ভাবে শিখলে। আচ্ছা, এবার বি চলে আসো। দেখো বি, এবার আমরা বিটা শিখি নতুন ইন্টারভিউ এর। দেখো বি, জেন্টল অ্যান্ড পোলাইট। জেন্টল এবং পোলাইট হতে হবে কিন্তু। আমি আমার চ্যানেল চালাতে গিয়ে আমাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়। তো এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু আমি সেজন্যই পরামর্শ দিচ্ছি তোমাদের। সবার কাছ থেকে বিভিন্ন রকম মন্তব্য পেয়েছি, কিন্তু কারো কারোর কাছ থেকে এই জেন্টলনেস বা পোলাইটনেসের একটু অভাব ফিল করেছি। তো এই জেন্টলনেস এবং পোলাইটনেস কিন্তু এখনই শিখতে হবে, কারণ তুমি যদি ইন্টারভিউ ডাক পাও তাহলে কিন্তু তোমাকে নম্র ভদ্র হতে হবে, বাট উইটি, কিন্তু বুদ্ধিদীপ্ত হতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস। আচ্ছা, নম্র ভদ্র কিন্তু বুদ্ধিদীপ্ত হতে হবে। বুদ্ধিদীপ্ত উত্তরগুলোর মধ্যেই আমরা বুদ্ধিদীপ্ত প্রকাশ পাই আমাদের। কারণ যারা ইন্টারভিউ নেন তারা বিভিন্নভাবে তাদের বিভিন্ন কর্মক্ষেত্রে তারা স্বনামধন্য। সুতরাং সেক্ষেত্রে তাদের সামনে কিন্তু এই পোলাইটনেস বা জেন্টলনেস এটা রাখতে হবে, এবং সঙ্গে বুদ্ধিদীপ্ত আচরণও একটা থাকবে। আচ্ছা, এইবার তাহলে আমাদের উপরের গুলোকে অ্যাভয়েড করলে কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসবে। অর্থাৎ তুমি যদি এ শেখো তাহলে তোমার কিন্তু বি চলে আসবে। এবার অ্যারোগেন্স না থাকলে তোমার মধ্যে জেন্টলনেস চলে আসবে, পোলাইটনেস চলে আসবে। আচ্ছা, তাহলে এই অনেকে মনে হতে পারে জেন্টলনেস এবং পোলাইটনেস এই দুটো তো একই রকম। আচ্ছা, চলো তাহলে একটু দেখে নিই কিরকম। আচ্ছা, দেখো এই যে আমরা জেন্টলের মানে ডেফিনেশনটা পাই, জেন্টল মিনস টু বি কাইন্ড। একটু তুমি মানে একটু কাইন্ড হবে, আমরা একটু সহৃদয়বান হবে, সফট হবে, তার মধ্যে একটা সফটনেস থাকবে। আচ্ছা, মাইল্ড হবে। আচ্ছা, নম্র হবে ইন ম্যানার, ম্যানারের ক্ষেত্রে তোমার নম্র হবে। অ্যান্ড অ্যাভয়েডিং হার্সনেস, তোমার কিন্তু হার্স কথা বলা যাবে না। আমরা ওই যে বলি না, ইউফিমিজম ব্যবহার করো, এই হার্সনেসটাকে তোমাকে অ্যাভয়েড করে তোমাকে কিন্তু সফটলি বলতে হবে। সেটা কিন্তু তোমাকে এটা শিখতে হবে এখন থেকে।
তাহলে যখন কোনো প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তরে কিন্তু তোমাকে জেন্টলি ব্যবহার করতে হবে। হয়তো তুমি প্রশ্নটা পাচ্ছ না, সেক্ষেত্রে তোমাকে সফটলি সেটা উত্তর দিতে হবে। বা তাদের কথার উত্তরে কোনো একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখা গেল তোমাকে কিন্তু সেই হার্ডস ওয়ার্ড ইউজ করা যাবে না, হ্যাঁ, বা কঠিন কর্কশ ওয়ার্ড ইউজ করা যাবে না, তোমাকে কিন্তু সফটলি সেই জায়গাটাকে হ্যান্ডেল করতে হবে, তোমাকে কিন্তু সফটনেস কিন্তু শিখতে হবে। আচ্ছা, পোলাইটনেস, আমরা যেটাকে পোলাইটনেস বলছি, পোলাইট, দেখো জেন্টলের সঙ্গে পোলাইটের ডিফারেন্সটা, গুড ম্যানার্স তোমাকে থাকতে হবে। তাহলে গুড ম্যানার্স কিরকম, যে তোমার চাল চলনের মধ্যে, চলাফেরার মধ্যে তো একটা ম্যানার্স থাকেই। তোমাকে যখন মে আই কামিন বলে ঢুকবে, এবার ঢোকার পরে তোমাকে যখন বসতে বলবে তখনই বসবে। আর যদি তুমি এই পোলাইটনেস তোমার মধ্যে না থাকে, তাহলে তো তুমি সেই ম্যানারটা জানবে না। রেসপেক্ট একটা থাকবে। এবার তুমি গিয়ে বসে পড়লে এবং তাদের প্রশ্নের উত্তরের অপেক্ষা করলে না, তুমি এটা কিছু বলে ফেললে, সেটা তো সে রেসপেক্ট শো করা হলো না। বা সেই রেসপেক্টটা বিভিন্নভাবেই দেখা যেতে পারে, তাদের কথার উত্তরের পরিপ্রেক্ষিতে দেখানো যেতে পারে। অর্থাৎ আমরা যেটাকে বলছি যে তুমি যদি পোলাইটনেস শেখো, সেই পোলাইটনেসটাকে, গুড ম্যানারটাকে ঠিক রাখো, যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের প্রতি যদি রেসপেক্ট রাখো, ফিলিংস এবং তার অন্যের প্রতি যদি ব্যবহারটা তোমার ভালো থাকে, কথাবার্তাটা ভালো থাকে, এটা কিন্তু তোমাদের শিখতে হবে। আচ্ছা, তাহলে এই জেন্টল এবং পোলাইটনেস শিখতে হবে। এইবার অনেকে বলো না আমরা তো জেন্টল এবং পোলাইট, কিন্তু অনেক সময় হয় কি ইন্টারভিউ এর মধ্যে দেখা গেছে, যারা ইন্টারভিউ নেয় বা আমি যে কয়েকটা নিয়েছি, তাতে কিন্তু দেখেছি যে এই পোলাইটনেস বা জেন্টলনেস এর কিন্তু একটু অভাব সবার থাকে না, কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু অভাব দেখা যায়। কিরকম, যে চোখে মুখের মধ্যে কিন্তু একটা একটা বললাম না, একটা অ্যারোগেন্ট ছাপ থাকে, যে না আমি অনেকটা জানি, আমাকে যেটা প্রশ্ন করবেন আমি কোনো অসুবিধা হবে না, এরকম একটা কেন যেন ভাব থাকে। তো সেই ভাবটা নয়, বরং একটা বিনম্রতার সঙ্গে হ্যাঁ আমি জানি, প্রশ্ন করলে উত্তর দিতে পারবো, এরকম একটা ভাব। মানে দুটো ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছো, হচ্ছে জেন্টলনেস এবং পোলাইটনেস। এই জায়গাটা অটোমেটিক্যালি যদি শেখো, তাহলে এই ব্যবহারের মধ্যে, আচরণের মধ্যে সব এটা কিন্তু তুলে ধরতে হবে। এবং আমাদের কিন্তু তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করি, সেই ব্যবহারটা যদি ফুটে ওঠে, তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের প্লাস পয়েন্ট। অর্থাৎ প্রথম যদি তুমি শিখে আসো, তাহলে এটা আমাদের আসবে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের উইটি অ্যান্সার দিলে কিন্তু অনেকটা হবে। তার মানে বি, আমি যেটা অ্যাডভাইস করছি, তার মানে বি জেন্টল, এখন থেকেই জেন্টল হও এবং সেটা আচরণের মধ্যে প্রকাশ পাক। বি পোলাইট, এখন থেকে তোমার কথাবার্তার মধ্যে পোলাইটনেস একটা হোক, এবং সেই কথাবার্তাটা বুদ্ধিদীপ্ত হোক, অযৌক্তিক কথা নয়। অযৌক্তিক কথা কিরকম, অযৌক্তিক কথা আমরা এখনো পাস করি, বিভিন্ন কমেন্টেও সেটা অযৌক্তিক কিছু দেখা যায়। আচ্ছা, সেটা সেটাকে অ্যাভয়েড করতে হবে। সেটার উত্তর কিন্তু বিভিন্নভাবে এক একটা প্রশ্ন করা যেতে পারে, সেই প্রশ্নটা কিন্তু সেই পোলাইটনেস একটা থাকা জরুরি। তাই যাদের এই টাইপের অসুবিধা হবে, তাদের কিন্তু এই জায়গাটা অবশ্যই শেখা উচিত। তার মানে এটা কিন্তু বি বলছি আমরা। আচ্ছা, চলো এবার সিতে দেখি। সিটা কিন্তু খুব জরুরি একটা জিনিস। তার মানে হচ্ছে সি, আমরা সি দিয়ে বলছি কিন্তু দেখো, ক্যারি কনফিডেন্স। ক্যারি বলছে, এই জায়গাটা ক্যারি বলছি, ক্যারি কনফিডেন্স। আচ্ছা, কনফিডেন্সটাকে ক্যারি করে নিয়ে যেতে হবে। কনফিডেন্স কিন্তু আমাদের ভিতরে থাকে, এটা আমরা সবাই জানি যে আমাদের কনফিডেন্সটা আমাদের আসে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, বা আমাদের সি লেটারটা দিয়ে যেটা আমরা বোঝাতে চাচ্ছি, যে কনফিডেন্স ক্যারি করো। কনফিডেন্স ক্যারি করো মানে কি, মনে করো তোমার কাছে একটা ব্যাগ আছে। এবার তোমার কাছে ব্যাগটা তো তুমি আর মনের ভিতরে রাখতে পারবে না, তোমার কাছে ব্যাগটা কিন্তু তোমাকে বাইরে নিয়ে বেরোতে হবে। তার মানে তোমাকে এরকমটা দেখাতে হবে, তোমাকে ব্যাগটাকে শো করতে হবে তোমার উল্টো পাশে যিনি আছেন। তার মানে এই জায়গাটা তোমাকে কনফিডেন্স আছে, সেই কনফিডেন্সটা কিন্তু তার সামনে প্রেজেন্ট করতে হবে যারা আমাদের ইন্টারভিউ নিচ্ছে। তাহলে এটাকেই কিন্তু আমরা বলছি শো কনফিডেন্স, নট ওভার কনফিডেন্স। তাহলে কিরকম, ধরো এই যে একটা ব্যাগ, ধরো তুমি এটা পরীক্ষার্থী। এইবার এই পরীক্ষার্থী হওয়াতে দেখো, তোমাকে কিন্তু এই যে ব্যাগটা যে সঙ্গে আছে, এই ব্যাগটাকে কি করতে পারতে, তুমি ব্যাগটাকে নিয়ে জামার নিচে লুকিয়ে নিয়ে আসতে পারতে না, আমি ব্যাগটা দেখাবো কিরকম হয়ে যায়। না, এখানে কিন্তু এই ব্যাগটাকে একটা কনফিডেন্স ভাবো, এই ব্যাগটার মধ্যে কনফিডেন্স আছে। তা তোমাকে তো তাহলে ব্যাগটাকে দেখাতে হবে, না হলে তো বুঝতে পারবে না যে লোকটা, যে তোমার কনফিডেন্সটা আছে কিনা। তুমি ব্যাগটাকে এভাবে ক্যারি করে নিয়ে থাকবে, তোমার চলাফেরা, তোমার আচরণ, তোমার কথাবার্তার মধ্যে সেই কনফিডেন্সটা যেন প্রকাশ পায়, এবং তারা যেন জানতে পারেন যে হ্যাঁ এই ছেলেটার মধ্যে কনফিডেন্স আছে। সেটা কনফিডেন্সটাকে কিন্তু লুকিয়ে রাখার দরকার নেই।
কনফিডেন্সটাকে কিন্তু লুকিয়ে রাখতে পারি, আমরা মনের ভিতরে আমাদের কনফিডেন্সটাকে আমরা লুকিয়েও রাখতে পারি, আত্মবিশ্বাসটাকে লুকিয়ে রাখতে পারি, কিন্তু আত্মবিশ্বাসটা যেটা আমরা বলছি, যেটা আমরা জানি, সেটা যদি আমরা ভালো করে দেখিয়ে দিতে পারি যে না, এই যে দেখেন আমার এই ব্যাপারটা জানি এবং এই ব্যাপারে কনফিডেন্স আছে, তাহলে কিন্তু সেটা অনেকটা সহজ। এই জন্য কিন্তু আমরা ইউজ করছি ক্যারি কনফিডেন্স, অর্থাৎ তোমার কনফিডেন্সটাকে তোমার সঙ্গে সঙ্গে নিয়ে চলো এবং তোমার কনফিডেন্সটাকে যিনি উল্টো পাশে আছে তাকে দেখাও। তাহলে এটাই এটাই অর্থ হচ্ছে কিন্তু সি দিয়ে। তাহলে আমরা এ বি পড়লাম এবং সি শিখলাম। আচ্ছা, এ বি সি হয়ে গেল, তোমাদের এ বি সি শেখালাম ইন্টারভিউয়ে। আচ্ছা চলো এবার ডিটা নিয়ে আলোচনা করি। নিশ্চয়ই অপেক্ষা করে আছো ডি দিয়ে আমি কি বলি। আচ্ছা এবার দেখো ডি দিয়ে, ডু আইডেন্টিফাই ইউর সেলফ। এখানে দেখো একটা ওয়ার্ড ইউজ করা আছে। আমি আইডেন্টিফাই ইউর সেলফ কিন্তু বলতে পারতাম, কিন্তু ডু আইডেন্টিফাই ইউর সেলফ মানে হচ্ছে আমি জোর দিচ্ছি। কিসের উপর জোর দিচ্ছি? দেখো জোর দিচ্ছি যে জিনিসটার উপর, সেই জিনিসটা কিন্তু হচ্ছে নিজেকে চেনো। ডু আইডেন্টিফাই ইউর সেলফ, এই জোর দিয়ে বলছি তোমাকে যে তুমি আগে নিজেকে চেনো, তোমার কি কোয়ালিটিটা আছে। তাহলে এ বি সি ডি এবার তোমাদের শেখাচ্ছি। চলো তাহলে আমরা ইয়োর সেলফটা কি বলতে বোঝাই। ইয়োর সেলফ দেখো, ডু আইডেন্টিফাই ইয়োর সেলফে আমাদের এখানে যে আমাদের ইউ হ্যাভ সাম হিডেন ট্যালেন্টস, আমাদের সবারই কিছু না কিছু হিডেন ট্যালেন্টস কিন্তু আছে। এইবার সেটা কিন্তু আমাদের প্লাস পয়েন্ট এবং সেটা কিন্তু ইন্টারভিউ জিজ্ঞেস করে। তাহলে তোমাকে আগে শিখতে হবে যে তোমার প্লাস পয়েন্টটা কি আছে। তুমি হয়তো ভালো গান করতে পারো, সেটা তোমাকে শিখতে হবে, সেটা চর্চা করে যেতে হবে। তুমি ভালো ডান্স করতে পারো, ডান্সিং, সিঙ্গিং, এসব আইএনজি গুলো দিয়ে দিছি দেখো। আচ্ছা সিঙ্গিং মানে তোমাদের মনে রাখার জন্য, এটা জাস্ট আর কিছু না, মানে এই আইএনজির আর নতুন করে কোনো গল্প নেই। আচ্ছা সিঙ্গিং, ডান্সিং, রিসাইটিং, এভরিথিং হুইচ মেক ইউ ডিফারেন্ট ফ্রম আদার্স, এবং সেই সব কিছু, যে সব কিছু তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। সবাই হয়তো গান জানবে না, কিন্তু তোমার হিডেন ট্যালেন্টের গানের প্রতি আছে কিনা সেটা তুমি জানো, তোমার ড্যান্সের প্রতি আছে কিনা সেটা তুমি জানো, রিসাইটেশনের প্রতি আছে কিনা সেটা তুমি জানো। সেই জায়গাটা কিন্তু তোমাকে ওখানে ক্যাপচার করতে হবে, তোমাকে কিন্তু সেটা স্কোপ দেবে ওরা। অর্থাৎ তুমি কি জানো, এই পড়াশোনা তো করলে, পড়াশোনা করার সাথে সাথে তোমার আর কি এক্সট্রা কারিকুলাম আছে বলো তো একটু শুনি। আচ্ছা তুমি কি গান পারো? তখন তোমাকে কি করতে হবে? হ্যাঁ স্যার গান তো যদি পারি তো হ্যাঁ স্যার বললাম একটা ভালো করে, তোমাকে আগে থেকে চর্চা করে যেতে হচ্ছে। না স্যার গান পারি না, কিন্তু তখন কিন্তু তোমাকে কোনো থেমে যে গেলে হবে না। না স্যার গান পারি না, কিন্তু আমি এইটা পারি। এটা বলতে কি হচ্ছে, না আমি কিন্তু এই রিসাইটেশনটা এরকম পারি। তো রিসাইটেশন তখন তোমাকে কিন্তু একটা অ্যাডভান্টেজ হচ্ছে, রিসাইটেশনটা তোমাকে করতে পারে। সেজন্য আগে থেকে প্রস্তুত হও, এখন থেকে প্রস্তুত হও। তোমার যে হিডেন কোয়ালিটিটা আছে, সেই হিডেন কোয়ালিটিটা কিন্তু সবার মধ্যে নেই, তোমার কিন্তু লুকিয়ে আছে। তুমি নিজে খোঁজো, দেখো এই হিডেন কোয়ালিটি তুমি পাবে, এবং ওই হিডেন কোয়ালিটিটা তোমার কিন্তু প্লাস পয়েন্ট ওই ইন্টারভিউ বোর্ডের মধ্যে জিজ্ঞেস করে কিন্তু। এটা 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 মানে আমি বলছি না যে কাউকে জিজ্ঞেস করে না, বেশিরভাগকেই এই হিডেন কোয়ালিটিটা জিজ্ঞেস করে, এবং আমাদের স্কোপ আছে সেই হিডেন কোয়ালিটিটাকে প্রকাশ করার জন্য। তার জন্য আগে থেকে আমাদেরকে নিজেদেরকে রেডি হতে হবে যে আমাদের হিডেন ট্যালেন্টটা কি। সেই হিডেন ট্যালেন্টটাকে কিন্তু আমাদের, দেখো কারো লিটারেচারের দখল থাকতে পারে, তখন লিটারেচারের দখলটাকে আমরা সেভাবে সেই জায়গাতে স্কোপ করতে পারি। কোনো একটা প্রশ্ন দিলে সেই জায়গাটাকে আমরা একটু ভালো করে সেই জায়গাটাকে ব্যবহার করতে পারি। তো এটা কিন্তু আমাদের হিডেন ট্যালেন্ট। আমরা শুধুমাত্র যে আমাদেরকে গান নাচ এগুলো বললো সেটা না, তার সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরগুলোর মধ্যেও যদি আমরা ডেপথ দিয়ে দিতে পারি, প্রশ্নের উত্তরগুলোর মধ্যে যদি আমাদের ডেপথ থাকে, সেটা কিন্তু আমাদের, মানে যদি লিটারেচার দক্ষতা থাকে বা যদি আমাদের গ্রামারে দক্ষতা থাকে, সেটা কিন্তু আমাদের ট্যালেন্ট। সেই ট্যালেন্টটা যদি তোমরা সেখানে প্রকাশ করতে পারো অ্যাটাচ করে, তাহলে কিন্তু দেখো হিডেন ট্যালেন্ট কিন্তু আলাদা করে কেউ তোমাকে বের করে দিবে না যে তোমার মধ্যে এই ট্যালেন্টটা আছে, তোমার মধ্যে এই ট্যালেন্ট আছে, এটা করতে পারো ওটা করতে পারো না। এখন কিন্তু হিডেন ট্যালেন্টটা তোমাকেই বের করতে হবে, এবং সেই হিডেন ট্যালেন্টটা দেখানোর স্কোপ কিন্তু ওখানে আসবে। একদম নিশ্চিত থাকো স্কোপ আসবে, এবং সেই ট্যালেন্টটা কিন্তু তুমি যদি দেখিয়ে আসতে পারো, সেটা তোমার কিন্তু প্লাস পয়েন্টস। তার মানে আমরা ডু দিয়ে বলছি যে ডু আইডেন্টিফাই ইয়োর সেলফ। তাহলে এই ডু কিন্তু দেখো ডি তোমাদের শেখাচ্ছি। ডু আইডেন্টিফাই ইয়োর সেলফ কিন্তু হচ্ছে তোমাকে ডি দিয়ে তুমি নিজেকে চেনো। নিজেকে চিনলে তাহলে আর একটা জায়গা কিন্তু আমি খেয়াল করে দিছি, খেয়াল করো যে তুমি ওভার স্মার্ট হবে না। তার মানে ওভার স্মার্ট হবে না মানে কি, তোমার ন্যাচারাল সেলফটা যেটা আছে সেটা কিন্তু কখনো নষ্ট হতে দেবে না, সেটা কিন্তু থাকবে। সেটা নিজের এই ন্যাচারাল সেলফটা, এটা কিন্তু হচ্ছে মানে এটা কিন্তু এক একজনের এটা একটা বড় জিনিস।
এটা এটা এটাই আমাদেরকে অন্যের থেকে আলাদা করে, আমরা কপি করব না। তাহলে এই ট্যালেন্টটা যদি আমরা নিজের ট্যালেন্টটা বা নিজের সেই জিনিসটাকে যদি আমরা চিনতে পারি যে হ্যাঁ আমার এটা গুণ, তাহলে কিন্তু আমরা এটা আমাদের সবসময় কিন্তু যে কোনো ক্ষেত্রেই প্লাস পয়েন্ট, এবং সেটা থেকে আমরা অনেক জিনিসকে ওভারকাম করে উঠতে পারি। তাহলে ডু আইডেন্টিফাই ইউর সেলফ, এটা কিন্তু আমাদের ডি কোড। আচ্ছা, তাহলে এটা আমাদের হচ্ছে এবিসিডি। এবার এর সঙ্গে কিন্তু ওই যে জিনিসটা আরেকটা বলছি, সেটা হচ্ছে দেখো, নিজের সত্তাটাকে কখনো বিসর্জন দিয়ে তার থেকে বেশি কিছু করে দেখানো, সেটা কিন্তু মানুষের চোখে সবসময় ধরা পড়ে যায়। তাই বেশি কিছু করে দেখানোটা বা মানে অনেক সময় মনে হতে পারে যে বেশি কিছু করে দেখানো আমাকে দেখো, যেখানে ডেপথ আছে সেখানে কিন্তু তোমার কিছু কিছু জায়গাগুলো, ওই জায়গাগুলো মেকআপ হয়ে যাবে। কিন্তু তোমার যদি সেই আন্তরিকতাটা থাকে, তোমার যদি সেই ব্যাপারটা নিয়ে দক্ষতা থাকে, তাহলে সেখানে কিন্তু অনেকটা মেকআপ করা যায়। তাই বলছি যে তোমার হিডেন কোয়ালিটিটাকে, ট্যালেন্টটাকে বর্ণনা করো, সরি আইডেন্টিফাই করো, এবং সেটা যদি করতে পারো যে তোমার, তাহলে এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট। ওটাই তোমার কিন্তু একমাত্র গুণ যেটা তোমার সঙ্গে অন্যদেরকে আলাদা করে দেবে, এবং সেটা কিন্তু তোমাকে অন্যদেরকে চিনিয়ে রাখবে যে হ্যাঁ এর মধ্যে এই গুণটা আছে, একে এই কারণে কিন্তু আমরা চুজ করতে পারি। তো এটা কিন্তু হচ্ছে একদম ডি, আমরা শেষ এই এবিসিডির মধ্যে ডি শেষ শিখলাম, এবং গুরুত্বপূর্ণ শিখলাম 4টা স্টেপ। প্রথমেই বলছি না না না, এগুলো করবে না, একদমই করবে না। তারপরে করলাম এই, তারপরে যেটা আমাদের বললাম সেটা হচ্ছে এটা করো, এটা করো। তারপরে হ্যাঁ সিতে এই কনফিডেন্সটা রাখো, এটা ঠিক আছে, এটা ভালো ক্যারি করো। ডিতে কিন্তু তোমাকে গিয়ে বলছি যে না, এটা একদমই তোমার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমাকে আজকে ডি শেখালাম, এইটুকু অবধি আছে, সুতরাং এই জিনিসটাকে তুমি ধরে রাখো। ডু আইডেন্টিফাই ইউর সেলফ, এটা কিন্তু তোমার জীবনে সব সময়ই লাগে। সুতরাং আমাদের যেটা আমরা ইন্টারভিউ শিখলাম সেটা হচ্ছে এবিসিডি, এবং এই এবিসিডিটা একটু নতুন করে আমরা আজকে বোঝার চেষ্টা করলাম। তাহলে ইন্টারভিউ এর আগে এবং ইন্টারভিউ এর মুহূর্ত অবধি খেয়াল রাখবে যে আমাদের ইন্টারভিউ এর এবিসিডি লেসনটা। তো এরপরে আরো বিভিন্ন ক্লাস আসবে, অ্যাডভান্স ক্লাস আসবে, এটা আজকে সবার জন্যই করলাম। অবশ্যই এই জিনিসটাকে, এবিসিডিটাকে খেয়াল রাখবে। এবিসিডি মন্ত্রটা কিন্তু ইন্টারভিউ এর আজকেই তোমাদের দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। অনেক গল্প করলাম আজকে, যেহেতু আমাদের পড়াশুনোর পরে এটার এখন এগুলো শুধু একটা অ্যাডভাইস, শুধু ইমপ্লিমেন্ট করা, তাই এটা কিন্তু এখন গল্প করেই এই টাইপের ইন্টারভিউ এর মোটিভেশনটাকে নিতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুইং বার্ডস অ্যান্ড স্টে tuned.